বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ট্রেনে করে ভ্রমণে বেরিয়েছিলেন। তাঁর স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী। ট্রেন ভ্রমণকালে স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা ছিল। ভ্রমণরত অবস্থায় তিনি লক্ষ্য করলেন এক সুন্দর যুবক তাঁর স্ত্রীর মুখের দিকে বারংবার তাকাচ্ছে। সেটা বঙ্কিমবাবু বেশিক্ষণ সহ্য করতে পারলেন না। তিনি যুবকটিকে কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, কী কাজ করা হয়? যুবকটি কিছুটা হতচকিত হয়ে গেলেন এবং কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, কেরানির চাকরি করি। কত মাইনে পাও? যুবকটি উত্তরে বললেন, মাসিক 32 টাকা। বঙ্কিমবাবু তাঁর স্ত্রীর ঘোমটাটি সরিয়ে দিলেন এবং যুবকটিকে বললেন, প্রাণ ভরে দেখে নাও। যুবকটি বাগরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বঙ্কিমবাবু বললেন, আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বর্তমানে আমার মাসিক বেতন 800 টাকা। তাছাড়া বইপত্র লিখেও ভালো রোজগার করি। সব মিলিয়ে মাসিক আয় 1000 হবে। সেই সব অর্থই আমি এই মহিলার পায়ে সমর্পণ করি। তবুও তার মন পায়নি। কেন জানো? কারণ আমার নাকি উপার্জন কম, আর তুমি সেখানে 32 টাকার কেরানি হয়ে ওনার মন পেতে চাও। শোনো, একজন মহিলার রূপমাধুর্য ও লাবণ্যতা তার সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু একজন পুরুষ যত সুন্দরী হোক না কেন, তার সৌন্দর্য তার অর্জিত অর্থের ওপর নির্ভরশীল।